কোন মিশার লগে হ্যাঁ ও দি মিশার লগে দেখো ইলেকট্রিসিটি মেসেজটা আমারও বাচ্চা পেয়েছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন ঘরের কাম কাজে লাগি। সকালে চা খেলাম, চাটা খাইয়ে বিছনাবাটি তুললাম। তো এখন এদিকে সকালের খাবারটা বানায় ছানে যাব, ছান ঠান কইরা পরে দুপুরে রান্নাবাড়ি করব। এখন এদিকে আটা মাখলাম, রুটি বানাবো, আর রুটির লগে বেগুন ভাজা দিই। এদিকে কড়াইটা বসাইয়া দিছি। বেগুন ভাজাটা কইরা তারপরে রুটিটা ভাজি। এদিকে বেগুনটা কেটে নিলাম, এই যে বেগুনটা ভাজা করে নি। থেকে তেলও গরম হয়ে গেছে। ওইদিকে হলুদ লবণ দিয়া বেগুনটা ভেজে নি। আচ্ছা, আমার বালতিতে একটু নামাই দিও। দুইয়ার পরে স্নান করে খাবো। কোনটা? আর ঠামার বাটিটা কলপাড়ে দিয়ে তো। কি কই? কোমরে ব্যথা আমার কারণ না। একটু কলপাড়ে দিয়ে আয়। কইছিলাম তো আমি ধুয়া দিতেছি, থাক না। তুমি কি এদিকে হলুদ লবণ খাই নিলাম। তো ওইদিকে আটা মাখা হয়ে গেছে আমার। এই যে আটা মাখা নিচ্ছি, এখন রুটি কটা ভাজুম। বেগুন ভাজা হয়ে গেল, ভাজে নিতেছি। এখন রুটিগুলি ছেক্কানি আদা ভাজা কইরা নিচ্ছি, ছেক্কানি। রুটি ভাজাও হয়ে গেল আমার। তো এখন এদিকে কয়েকটা বাসন রয়েছে, এগুলা দিয়ে নিই। তো বাবু খেলো ভাত, তো ওই যে থাল বেরিল। আর সকালে চা খেয়েছি, এই চায়ের কাপটা খুলি, এগুলি ধুয়া থুই। আর তোমাদের দাদাভাই তো বাইরে এসছে, আসলে পরে খাইব। তো আমি এখন বরঞ্চ এগুলো ধুইয়া ঘরটা মুচ্ছা স্নানটা করে ফেলে, নাইলে পরে রান্নাবাড়ি কইরা স্নানের আশায় থাকলে অনেকটা বেলা হয়ে যাবে। তখন দুইটা বা যেই জায়গায় স্নান করতে করতে যাইতে, কারণ আদা রান্না করে তো স্নান করতে যাওয়া যায় না। এখন এদিকে বাসনটা ধুইয়া ঘরটা মুছো, মুছে স্নান করে ফেলাম।
ফ্রিজের থেকে সব কিছু বাইর করে নিই। লাউটা রান্না করুম। ডিমও বাইর করে নিই, ডিম রান্না করুম। ডিমটা সিদ্ধ বসাই দিয়ে নিই। তো 3টা ডিম নিলাম, 3 জনের 3টা। গ্যাসটা ধরাইয়া দিই, আর এদিকে ভাতও বসাইয়া দিছি, চালটা ধুইয়া তারপরে দিমু। তো আমার স্নানও হয়ে গেল, তো সকালের খাবারটা খাইলাম। তো তোমাদের দাদাভাই আমি যখন বাথরুমে গেছি স্নানে, তখন নিজে নিজে নিয়ে আজকে খাইয়া লাগছে। তো স্নান টান কইরা নিজে রুটি খাইলাম। এখন এদিকে রান্না বসাইছি, ডিম সিদ্ধ, ভাতের হাঁড়িটা বসাইলাম। চালটা ধুয়ে আগে ভাতের হাঁড়িতে দিয়ে আনি, তারপর লাউটা কাটতে বসুন। লাউ বানাবো, লাউ ঘন্ট, ডিম, আর এদিকে তিতা করলা, আর এদিকে নিম পাতা যা ছিল, তো কালকে তো খাওয়া হলো না, চাল কুমড়ের বড়া ভাজলাম। ওই তিতা করলা দিয়া নিম পাতা ভাজা করুন, আর ডিমের ঝোল করে ছেড়ে দেবো। ডিম সিদ্ধ বসাই দিয়েছি। তো মা তিতা করলা আর লাউ ঘন্ট দিয়ে খেয়ে নিব, মা তো ডিম খায়ও না। চালটা ভালো করে ধুইলাম, আর চালের থেকে যে নোংরা বেরিয়েছে। তো এইদিকে লাউটা কেটে নিচ্ছি, এখন লাউ ঘন্টটা বসায় নিই আগে। আমার ভাতও হয়ে গেছে এইদিকে। তো লাউটা পুরো কাটা হয়ে গেছে, দেখো একদম ঝিরি করে কাটছি লাউটা। তো এখন এটার মধ্যে জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিই। তো এই যে জিরা ফোড়ন দিলাম, এদিকে কাঁচা লঙ্কা দিলাম। তো হলুদটা তেলেই দিয়ে দিই। লবণও দিয়ে দিলাম এদিকে। তো এইদিকে এই কড়াইটা বসাই দিলাম, এটার মধ্যে এখন তিতাটা ভেজে নিই। তো এদিকে তিতা করলাটা কাটছি, আর নিম পাতাটা বাছাই আছে, ধুয়া নেই ফেলে। এই কড়াইটা গরম হোক। লাউটাও গইলা গেছে গা।
ওইদিকে তিতা করলাগুলি দিয়ে দিলাম। আর এখানে নিম পাতাগুলি দিয়ে রাখছি, তো নিম পাতাটা আলাদা ভাজেন, আগে তিতা করলাটা ভাজা নিই, জলটাও ততক্ষণে ঝইরা যাবো গা। লবণ হলুদ দিয়ে আনি। তো এইদিকে ধনিয়া পাতা দিয়ে দিলাম লাউয়ে, আর ওইদিকে তিতা করলা ভাজাও হয়ে গেছে। তো এটা নামাইয়া তারপরে পাতা ভাজুম। এখানে এটার বড় কড়াইটার মধ্যে ডিমের তরকারি করুম। তো ডিমগুলি এখনো চুলাই হয় নাই, দেখো সিদ্ধ করে নাই মারছি, মানে লাউ ঘন্টটা আগে নামাই নিই। তিতা করলা ভাজাও দেখো একদম মচমচা ভাজা হয়েছে। এদিকে লবণ হলুদও দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিই, ভাজা হয়ে যাবে। তো ওইদিকে ডিমগুলি ছুলে নিতেছি। লবণ হলুদ দিয়ে এদিকে মশলাও করে নিলাম। তো ওইদিকে ডিমের ঝোলটা হয়ে গেলে রান্না হয়ে যাবে। আর এদিকে নিম পাতাও ভাজা হয়ে গেছিল, একদম মচমচা হয়েছে নিম পাতা ভাজাগুলি। মা কি বলেছে?
খাবি না দুইটা? হ্যাঁ খাবি? মা পাকুড়ের দই খাইটা খেয়ে আনো। এই মাত্র করো না? তো বন্ধুরা এদিকে কালকে পিঠা করাটা ভাজা, চাল কুমড়োর ঘন্ট আর ডিমের ঝোল। তো বন্ধুরা ব্যায়াম করলাম এখন, আর ব্যায়াম করার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, সালোয়ার করলাম। এখন যাবো একটু রাস্তায়, তো ওষুধও আনতে লাগবো। আর কালকে আমার ননদের মেয়ের অন্নপ্রাশন, ইনভাইট আছে বিকালে। তো গিফটটা আইনা রাখছি, তো গিফটটা আর পেক করা হয় নাই। তো কাঁসার থালা, গ্লাস, বাটি এগুলি আনছিলাম। তো এখন এই গিফটটা পেক করতে যাবো, আর একবারে আমার ওষুধও নিয়ে আমো। তো ঘড়িতে 8টা বাজে। তো আমি ব্যায়াম করে নিলাম 1 ঘন্টা, 7টার থেকে 8টা অবধি। তো ড্রেসটা চেঞ্জ করে এখন চুলটা আশ্রাই, একটু মুখে ক্রিম দিই, তারপরে যাই। তারপরে এসে এডিটিং করুম। তারপরে তো রাত্রে রান্নাবাড়ি আসেই। ফ্যানটার সুইচটা দিয়ে দিই। ব্যায়াম করছি না, কি গরম লাগতেছে। তো ঘরের সামনে এখানে যাবো, আর আসুন বেশি সময় লাগবো না। আশ্রয়ে যাই, মুখে একটু ক্রিম দিই। আর সকাল দুপুর আজকে সানঠান কইরা বোরোলিন মাখছিলাম, মুখটা একদম তেল কেষ্টা হয়ে গেছে। বোরোলিনটা মাখলে না একদম তেল 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 করে মুখটা। তো একদিন কসমেটিক দোকানেও যেতে লাগবো, নিজের কয়েকটা জিনিস আনতে লাগবো। তো আমি সবসময় আনতে, একবার আনলে 6 মাস পুরো জায়গা। এখন কিছু আনতে লাগবো না। তো দই চানা লইলো খাইলে খাইলে 10 টাকা চানা খাই। এইছে গিফট। তো এই যে গ্লাস, আর এই যে এখানে বাটি, আর এটা পিতলের থালা একটা। আর থালাটা বাইর করি না, কাগজটা ফালাই দিই না প্যাকিং করুম যখন। আর এই যে হয়েছে থালা, ধুলা পড়ে গেছে, ব্যাগে ঢুকাই আনি। না বেশি সময় লাগবে না। তো দেখো বাজার, দোকানে যাবো, দোকানে যেতে যেতে কত জিনিস লাগা হয়ে গেল। মা আনতে দিল মুখে মাখার ক্রিম, তেল, আবার এদিকে ভুজিয়া, সিঙ্গাড়া। এক জিনিস আনতে গেলে কত জিনিসের বাজারের লিস্ট হয়ে যায়। তো ভাবছিলাম আজকে তোমাদের দাদা ভাইয়ের দোকানের বাজারের লিস্টটা দিব। তো আয়সাও পড়লাম, বুঝলাও গেছি। মাসের বাজারটা আয়া পড়তো, থাক কালকে কমনে আনতে। আজকে অনেক দিন হয়ে গেল, এবার 8 তারিখ পার হয়ে গেল, আজকে 8 তারিখ। যাই, গিফটটাও নিয়ে আনিছি হাতে, এটা প্যাকিং করে আনো। दे दीजिए। सिंघाड़ा गरम है? তো এই যে ভুজিয়া আনলাম। তো বাবু আবার এই ভুজিয়াটা খায় ভালো পায়, যে যেটা মিষ্টির দোকানে বানায় মোটা মোটা ভুজিয়াগুলি দেখো না। তো পাতলা পাতলা বিকাজির ভুজিয়া উনি খাইতে চায় না। এটা এখন আমার নামে, তুমি যদি এটা খাইছো সকাল সকাল দেখবা এটা আমার দিন। আমি তো খাইও না ভুজিয়া। জিগা মানে हमारे जिगा ना জিলাপি খাই, জিলাপি খাই, কাটা নেমকি, বুন্দিয়া এগুলা খাই, মিষ্টি জিনিসটা খাই। তুমি ভুজিয়াও খাও না কেন? ভুজিয়াও খাই না আমি। খাইনি কি গো মা ভুজিয়া? আমি ভুজিয়া খাই না। হ্যাঁ জোড়াজুড়ি করে ঠাম্মারে দিয়া হ্যাঁ করাইব বা আইনা খাওয়ামো ভালো মন্দ, আবার এদিকে কি সুন্দর কথা। আর খাইলেও খাইছি তো কি হয়েছে, খামো না আইনা।
তো আর আনছিলাম এখানে সিঙ্গারা, তো 2টা সিঙ্গারা আনলাম, মা খাইলো। তো তোমাদের দাদাবাড়ির লিগেও আনছিলাম। তো আস্তে আস্তে লেট হওয়াতে তোমাদের দাদাভাই চা খায় ফেলাইছে। তো সিঙ্গারা আর খাওয়া হইলো না, সিঙ্গারা রয়ে গেল সিঙ্গারার জায়গায়। তো প্যাকেটের থেকে প্লাস্টিকে রেখা দিই, ভালো থাকলে কালকে খাওয়া যাবে, আজকে তো মনে হয় না খাইবো। ওই যে দেখো এটা প্লাস্টিকে বাইর করে থই, নাহলে কি হইব, সিঙ্গারার যে তেলটা আছে তেলটা পুরা কাগজে টাইনা নিব, আর সিঙ্গারাটা পুরা শুকনা হয়ে যাবে, তেল তেল ভাব জিনিসটা হয়ে যাবে। ও পরে আইছে তো। তো এই যে দেখো সিঙ্গারা তো থিয়া দিই প্লাস্টিকে, ফ্রিজে ছেড়ে দিলে ভালো থাকবো, কারণ সবজি আছে তো ভিতরে, নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো ওইদিকে ভাতও বসাইয়া দিলাম, তো শুধু ভাত করুম আর ডিমের আমলেট কইরা দিব। তো দুপুরে লাউ ঘন্ট আছে। হ্যাঁ কি হচ্ছে? ডিমের আমলেট না লাউ ঘন্ট বাবা খায় নাই, রাত্রে ভাত দিয়ে খাইব গেছে। রুটি কেন বানাম, কালকে রুটি খাইতো, সকালবেলা বন্ধু টিফিনের পরোটা ভেজে দিয়ে দেবো। না আমার রুটি লোক না, আলু পরোটা ভেজে দেবো। হ্যাঁ আলু পরোটাই দিয়ে দেবো কালকে টিফিনে। হ্যাঁ তো তো ভাতেই করলাম, ডিমের আমলেট করে দেবো। আর কালকে বাবু টিফিনে কী দেবো সকালে ওইটাও ভাইবা নিলাম। তো কালকে আলু পরোটা ভেজে দেবো। তো আলু সিদ্ধ দিমু সকাল সকাল দিয়া, তারপরে পরোটা ভেজে স্কুলে পাঠাবো। আর একবারই কালকে সকালবেলা সকালের খাবারটা করে নিমু, মারও দিতে পারুম, তোমাদের দাদা ভাইরও দিয়ে দিতে পারুম, রেডি করে রাখুন, পরে গরম গরম ভেজে দিব। আর তার মধ্যে কালকে বৃহস্পতিবার, সকালে ঠাকুরের বাসন ধোয়া আছে, আবার স্নান টান করে ঠাকুর পূজা দেওয়া আছে। কালকে বৃহস্পতিবারে অনেকটাই কাজ থাকে। সকালের খাওয়া ঠাওয়া কইরা দিয়া থুইয়া আমি স্নান টান কইরা ঠাকুর পূজা দেবো। আর আইসা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি দিয়ে দেবো, নাহলে পরে যে 12টা 1টা বাজা যায় বৃহস্পতিবার দিন ঠাকুর দিতে। তো যাই হোক এখন রান্নাটা হইতে থাক।